দিদি গো, শুনলে সুজয়ের বাবাটা পড়ে গেল গো। বিট্টুর মা, তুমি এত দেরি করে এলে। লোকটা কত ভালো ছিল বলো দিদি। হ্যাঁ গো নয়নের মা। ভগবান ভালো মানুষগুলোকেই তুলে নেয়, দেখলা দিদি। হ্যাঁ যা বলেছো গো দিদি। কি বলবো, মানুষের বিশ্বাসের অবিশ্বাস নেই। কালী ফুল তুলতে যখন যাচ্ছিলাম সুজয়ের বাবার সাথে, আমার কতক্ষণ দাঁড়িয়ে কথা হলো গো দিদি। আজকে মানুষটা নেই, ভাবলেই বুকের ভেতর মোচড় মেরে উঠছে দিদি। কি যে বলি, লোকটা জবাব চরিত্র হয়তো ভালো ছিল না, কিন্তু লোকটা কিন্তু বড্ড খোঁজ নিত আমাদের, বলো দিদি। একটা খোঁজ নেওয়ার লোক কিন্তু কমে গেল আমাদের এখান থেকে। গো দিদি। বিট্টুর মা এত দেরি করে এলে আর বলো না গো দিদি, বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, আবার রান্না বাড়িও ছিল, তাই সব সেরেই এলাম। খবর শুনেছো? কোন খবর গো দিদি? শুনিনি তো। শোনোনি? না গো দিদি। এদিকে তো বিরাট কাণ্ড ঘটে গিয়েছে গো। কি হয়েছে গো দিদি, কি হয়েছে? আরে বলো না, সুজয়রা তো 2 ভাই 1 বোন, বুঝলা? বোনের তো বিয়ে হয়েছে 2। হ্যাঁ জানি তো, দুর্গাপুরে। আর বলো না, এরা 2 ভাই মিলে 3 বিঘা করে জমি নিজেদের নামে লিখে নিয়েছে। এইদিকে বোনকে দিয়েছে 1 মা বিঘা। তাই নাকি দিদি? ওই জন্য হ্যাঁ, জামাইয়ের প্রচন্ড রাগ। সে জানো না, শ্বশুরের মুখটার দিকে তাকালো না গো, ঘরে ঢুকে চলে গেল। মা তাই নাকি? বাবা, 1 বিঘা জমি দিয়েছে না ওর জন্য, আর ওরা 3 বিঘা করে পেয়েছে। শ্বশুরের মুখটার দিকে তাকালো না, বললো দিদি কেমন জামাই। হ্যাঁ, আরে ছি ছি ছি। আরে চলে এসেছো, চলে এসেছো। এদেরকে একটু মিষ্টি দাও তো, মিষ্টি দাও তো, মিষ্টি দাও এদেরকে। আমার বাপের বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক, মিষ্টি। আরে আরে দিদি, কি করছো, কি করছো? তোমার না শ্বশুর গত হয়েছে, তুমি এর মাঝে হাসি ঠাট্টা করছো বাপের বাড়ির লোকের সাথে? পাড়ার লোকে দেখে কি বলবে তোমাকে? আসলে মনটা যখন অনেক দুঃখে থাকে না গো দিদি, তখন চোখের জল এমনি শুকিয়ে যায় গো, এমনি শুকিয়ে যায়। মনটা পুরো পাথর হয়ে গেছে গো, পাথর। চোখে আর কখনো জল আসবে না গো, এই চোখে আর জল আসবে না, সব শুকিয়ে গেছে গো। হ্যাঁ সে তো আমরা দেখতেই পাচ্ছি, তোমার মনটা কত পাথর হয়েছে। দেখো এমন ভাবে সেজে বসে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি বিয়ে বাড়ি যাবে। দাদা কিন্তু বড্ড ভালো ছিল দিদি, দাদা বড্ড ভালো ছিল। শুধু আমাদের দোকান থেকে একটু বাকি খেত। আগের মাসেও আমাদের দোকান থেকে বাকিতে মুদিখানার মালগুলো তুলে নিয়ে গেছিল। আমাদের দোকানে কত আসতো যেত, চা সিগারেট সব খেত। খাতায় লিখে রাখবে দিদি, এরকম বলে বলে। ভালো মানুষ যে কিভাবে এভাবে চলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই দিদি। ঠিক আছে দিদি, ক্যালকুলেট করে বলছি কত পাবো। ওই তো 1 লাখ টাকা মতন পাবো আমি। আর টাকাটা কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দিন কিন্তু দিদি। দিদি, শ্রাদ্ধে যা মুদিখানার মাল লাগবে আমাদের দোকান দিয়ে নেবেন কিন্তু, হ্যাঁ দিদি। আর যে 1 লাখ টাকা পাই একটু তাড়াতাড়ি দিয়ে দিন কিন্তু দিদি। বড্ড ভালো মানুষ ছিল কিন্তু দাদা।